ক্যাবিনেটে যেটা হয় ইউজুয়ালি যে কিছু আইন আসে, ওগুলো নিয়ে কথা হয়, কিছু এগ্রিমেন্ট থাকলে ওগুলো উত্থাপিত হয়। সার্বিকভাবে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা পরিবেশটা কেমন দেখছি, আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি ইন দ্য প্রসেস। এর বাইরে বিশেষ কিছু যে ছিল তা কিন্তু না। না, উপদেষ্টাদের তো আসলে আর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। এটা করবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা আমাদেরকে বলে, আমরা যদি কোনো কিছু শুনি নির্বাচন কমিশনকে জানাই, এইটুকুনি, কিন্তু বিশেষ কোনো বার্তা নাই তো। এজেন্ডার বাইরে কোনো রাজনৈতিক আলাপ হয়েছে কিনা বা নির্বাচনকে সামনে রেখে সেই ধরনের কোনো না, আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা না না না, আইন শৃঙ্খলা নিয়ে আজকে কোনো কথাই হয়নি। আজকে তো একটা প্রেস কনফারেন্স হবে, শফিক ভাই ওখানে থাকবেন, ওখানে উনি ব্রিফ করবেন। এজেন্ডা, ওইটা তো এজেন্ডা ভিত্তিক। হ্যাঁ, আপনারা উপদেষ্টারা মানে এখনকার রাজনৈতিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা সবকিছু নিয়ে আপনাদের যদি আপনাদের প্রেক্ষাপটে কি পরিস্থিতি? আমরা যারা মাঠ পর্যায়ে যাই, আমার কাছে মনে হয় যে জনগণের মধ্যে ভোট নিয়ে একটা আশা আছে। তারা একটা আশায় আছে, তারা ভোট দেবেন, অনেক দিন পরে ভোট দেবেন। কিন্তু এখনও তো নির্বাচনী মানে দলগুলো প্রচার অভিযান শুরু করেনি, ফলে পুরোপুরি টেম্পুতে চলে আসার যে ব্যাপারটা, সেটা হয়তো প্রচার অভিযান শুরু করলে হবে। আর আমরা যারা উপদেষ্টারা আছি, আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি ঢাকার বাইরে, সেখানে গিয়ে টাউন হল টাইপ মিটিংগুলো আমরা করছি। যেমন সরকারি অফিসার যারা আছেন, যারা কমিউনিটির লোকজন আছেন, ইমাম সম্প্রদায়ের আছেন, তাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আসলে গণভোটটা কি, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সপক্ষে গেলে কি আর বিপক্ষে গেলে কি হবে, এইটুকুনি বোঝাচ্ছি। এর মধ্যে প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তী সরকারের থেকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলছে, মানে সেটা আসলে এই ভোটটাকে, গণভোটটাকে প্রশ্নবিদ্ধ করে। একদম প্রশ্নবিদ্ধ করছে না, কারণ গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না, সরকার শুধু গণভোট নিয়ে কথা বলছে। কারণ সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেয়া হয়েছে।